হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি এবং স্পিরিচুয়াল লেভেলে। যদিও পরিস্থিতি একেবারেই ভালো নয়, আমরা প্রত্যেকেই জানি, এবং আগামী দিনে কি হতে চলেছে সেটা নিয়েও আমাদের মনের মধ্যে প্রচুর সংশয় আছে। বাট আশা করছি আমি, যেহেতু আমরা এই স্পিরিচুয়াল জগতে আছি এবং যারা এখনো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছো না, আই রিকোয়েস্ট ইউ অল যে প্লিজ একটু হলেও প্রতিদিন প্রেয়ার করো নিজের জন্যে এবং পুরো দেশবাসীর জন্য। আই রিকোয়েস্ট ইউ অল যে যারা তোমরা এই ফিল্ডে আছো, স্পিরিচুয়াল ফিল্ডে আছো, নিশ্চয়ই তোমরা প্রতিদিন প্রেয়ার করছো। যেমনটা করে নিজের জন্যে আমরা মর্নিংয়ে উঠে মর্নিং প্রেয়ার করি, রাত্রে শুতে যাওয়ার আগে ম্যানিফেস্ট করো, তারপরে প্রচুর পজিটিভ অ্যাফার্মেশন অ্যাট দ্য সেম ওয়ে পুরো দেশবাসীর জন্যে। এই যা পরিস্থিতি এখন চলছে সেটা যাতে খুব তাড়াতাড়ি সব কিছু সমাধান হয়ে যায়। সেই ডিভাইন এনার্জিস, দ্যাট সুপ্রিম পাওয়ার, ঠিক আছে, তার হাতেই সব কিছু রয়েছে, তাই না? তিনিই সব কিছু, আমরা প্রত্যেকেই জানি। তার ইচ্ছের বিরুদ্ধে গাছের পাতাও নড়ে না। তো সেই সুপ্রিম এনার্জিকে প্লিজ কল করো, এঞ্জেলদেরকে গাইড করতে বলো, এঞ্জেলদের প্রোটেকশন চাও নিজের জন্যে, সকলের জন্য, তোমার যারা লাভড ওয়ান্স আছেন এবং পুরো দেশবাসীর জন্য। প্লিজ 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 তোমরা সবাই প্রেয়ার করো। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারবো, ঠিক আছে? সো অলওয়েজ বি পজিটিভ, কোনো নেগেটিভ থটস ক্রিয়েট করো না, এবং প্রেয়ার মন্ত্রা চ্যান্টিং, দ্যাট ইজ দি অনলি ওয়ে। প্রেয়ার প্লাস মন্ত্রা চ্যান্টিং যত পারো মনে মনে, খুব যে নিয়ম করে, হ্যাঁ মর্নিংয়ে আর রাত্রে তো মাস্ট, যদি তুমি সময় পাও। যদি সময় না পাও তাহলে কাজের ফাঁকে ফাঁকে, ঠিক আছে, তুমি মন্ত্র চ্যান্টিং, যেটা ওং চ্যান্টিং আমরা করি, সেটা তুমি অবশ্যই করতে পারো। হনুমান চল্লিশা যারা পাঠ করো খুবই ভালো, যারা ওং নমঃ শিবায়, ভেরি গুড। আদারওয়াইজ তুমি যেটাতে বিলিভ করো বা যেটাতে তুমি কমফোর্ট ফিল করো, যেটা তোমার করতে ভীষণ ভালো লাগে, তুমি আনন্দ পাও, সেই মন্ত্রটাই তুমি সারাদিন চ্যান্ট করতে থাকো মনে মনে, নিজের জন্যে এবং সকলের জন্যে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্যে, আমার এই চ্যানেলকে সাপোর্ট করার জন্যে। যারা তোমরা নতুন এসছো এই চ্যানেলে, আমার ভালোবাসা তোমাদের সাথে আছে। যদি ভালো লাগে অবশ্যই রিডিং লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলো না। আর যারা আগে থেকেই আছো আমার বন্ধুরা, লাভ ইউ অল, লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। চলো স্টার্ট করে দিচ্ছি রিডিং। একটু এই এত কিছুর মধ্যেও দেখে নিই তোমার পার্টনারের এনার্জি কি আছে, কতটা সে তোমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে। হ্যাঁ, এই এক্সপেকটেশনের জায়গাতেও যেটা বলবো, যে আমরা সবসময় বলি যারা স্পিরিচুয়াল গুরু আছে নিশ্চয়ই তারা তোমাকে গাইড করেন যে কোনো এক্সপেকটেশন রেখো না। রিলেশনশিপে আছো, খুব ভালো কথা, ভালোবাসা আছে, খুব ভালো কথা, তো ফ্রিলি সেটাকে মুভ করতে দাও, যেটা হবে অটোমেটিক্যালি হবে, কোনো এক্সপেকটেশন রেখো না। বাট এই যে ওয়ার্ডটা এক্সপেকটেশন, এটা তুমি মনে করো আর না করো, কোথাও না কোথাও এটা যেন এসেই যায়। সো চলো যে দেখে নিচ্ছি তোমারও যদি সেরকম কোনো এক্সপেকটেশন থাকে রিলেশনশিপের জায়গায়, সেটা কতটা ফুলফিল হতে চলেছে। প্লিজ গাইড করো। লেটস সি কতটা ফুলফিল হতে চলেছে তোমার এক্সপেকটেশন। তোমার ভালোবাসার মানুষটি কি সত্যি ফুলফিল করতে পারবে না? ওয়ান বাই ওয়ান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ গাইড মি। ও শিট, এক সেকেন্ড, কার্ড পড়ে গেছে। ওকে, সো ফার্স্ট কার্ড যেটা নিচে পড়ে গেছিল, দ্যাট ইজ পেজ অফ পেন্টিকলস। শুধুমাত্র তোমার না, তোমার পার্টনারেরও কিছু এক্সপেকটেশন আছে এই রিলেশনশিপের জায়গায়। সেও কিন্তু রিলেশনশিপটাকে নিয়ে ভাবে, এমনটা নয় যে সে একেবারেই ভাবে না, সেটা নয়। টাওয়ার, বাট হ্যাঁ তুমি যতটা জোর দিয়ে বা যতটা তুমি সিরিয়াস, ঠিক আছে,
আজকের যেটা এনার্জি, আজকে যে এনার্জিটা পিক আপ হচ্ছে, বিকজ যেহেতু এটা কালেকটিভ রিডিং, ডেফিনেটলি এখানে এনার্জি সবার জন্য না, বাট তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো ম্যাক্সিমামদের এনার্জিটা এখানে পিক আপ হচ্ছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারও, তারও এক্সপেকটেশন আছে কিন্তু তোমার থেকে, ঠিক আছে, তোমার থেকে তার প্রচুর এক্সপেকটেশন আছে। এই মুহূর্তে সে যে খুব সিরিয়াস তা বলবো না, এবং তার এক্সপেকটেশনের জায়গাটা যদি দেখি সেটা আজ পর্যন্ত ফুলফিল হয়নি। তার মনে হয় যে সে যেটা চেয়েছিল তোমার মধ্যে দিয়ে, সে যা পেতে চেয়েছিল বা সে যেমনটা করে তোমাকে পেতে চেয়েছিল সেটা হয়নি, তুমি তার এক্সপেকটেশন ফুলফিল করতে পারোনি। এবং কেন সেটা পারোনি সেটা সে আজও বুঝতে পারে না, সেখানে তার কোথায় দোষ ছিল, ঠিক আছে। বিকজ তুমি তাকে সবসময় হয়তো এটাই বলেছো যে তুমি করতে পারলে না, তোমার দ্বারা কিছু হয় না, বা তুমি যদি সে থার্ড পার্টিতে রয়েছে তো থার্ড পার্টির থেকে সে কেন বেরিয়ে আসছে না, কেন তোমাকে অ্যাকসেপ্ট করছে না, কেন তোমাদের কোনো ভবিষ্যৎ নিয়ে সে সিরিয়াস হচ্ছে না, কিছু অ্যাকশন কেন সে নিচ্ছে না। যদি এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি হয় তাহলে সেখানেও সে কেন সিরিয়াস নয়, কেন ফ্যামিলিতে জানাচ্ছে না, কেন আগের স্টেপ নিয়ে ভাবছে না যে এরপরে রিলেশনশিপের নেক্সট স্টেপ কি হওয়া দরকার। বা হয়তো তুমি তোমার বাড়িতে জানাতে চাইছো, সে বারণ করছে। বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা রিলেশনশিপ যায় না, বাট স্টেপ বাই স্টেপ। তো তুমি একটার পর একটা ওয়ান বাই ওয়ান স্টেপ এগোতে চাইছো, বাট তোমার পার্টনার কিন্তু সেটা চাইছে না। তোমাদের দুজনের মনোভাব যদি দেখি সেম না, রিলেশনশিপটাকে নিয়ে তুমি একরকম ভাবে দেখো, সে আরেক রকম ভাবে দেখে। তোমার রিলেশনশিপটা নিয়ে দৃষ্টিভঙ্গি একরকম, তোমার পার্টনারের দৃষ্টিভঙ্গি কমপ্লিটলি ডিফারেন্ট, এবং কারোর সাথে কারোর মিল নেই বলেই এই টাওয়ার মোমেন্টটা তোমরা প্রতি মুহূর্তে ফেস করছো। সে যে একেবারেই সিরিয়াস নয় সেটা এই মোমেন্টে, বাট মাঝে মাঝে কিন্তু সে ভাবে, সে এটা জানে যে এই রিলেশনশিপটা, কারণ সে চাইছে তোমাকে, সে তোমার সাথে ফিউচার চায়, দ্যাট ইজ পেন্টিকলসের এনার্জি এসছে, দ্যাট মিনস ফিউচার চায়। বাট যেহেতু আজকে পেজের এনার্জি চলে এসছে, তার মানেই হচ্ছে যে এই মুহূর্তে যে খুব একটা সে রিলেশনশিপটাকে নিয়ে ফোকাস তা কিন্তু নয়। এবং তার কারণটাই হচ্ছে যে সে যেটা নিজেকে বোঝাচ্ছে, ঠিক আছে, বা হয়তো তোমাকেও যদি তোমরা কন্ট্যাক্টে থাকো, তোমাকেও যদি সে বলে, মানে তাহলে সে এটাই বলতে চাইবে যে আজ অবধি তার কোনো কথা তুমি শোনোনি, তার কোনো কথা তুমি মানো না, যেভাবে সে চেয়েছে সেইভাবে কোনো কিছুই হয়নি। অনেকবার সে অনেক রকম ভাবে তোমাকে বোঝাতে চেয়েছে, অনেক কিছু ব্যাপারে সে তোমাকে সাবধান করে দিয়েছে, বাট স্টিল তোমার কোনো গায়েই নেই, ঠিক আছে, তুমি তোমার মতো করেই চলেছো, যা তোমার মন চেয়েছে তুমি সেটাই করেছো, যার ফলে আজকে রিলেশনশিপটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ওকে, সো চলো দেখে নিচ্ছি আর কি কি কার্ডস আসছে। সো তোমার পার্টনারের মনের মধ্যে প্রচুর প্রশ্ন, তোমাকে নিয়ে অনেক তার অভিযোগ, ঠিক আছে। তারও মানে বক্তব্য হচ্ছে আমার যা যা এক্সপেকটেশন ছিল কোনোটাই তুমি সেইভাবে ফুলফিল করতে পারোনি। অ্যাকচুয়ালি তার কথা তুমি শোনোনি, তার মেনলি যেটা তোমাকে বলার বিষয় সেটা হচ্ছে তুমি তার কোনো কথাই শোনোনি। সে যা যা বলেছে, যেভাবে সে তোমাকে চলতে বলেছে, তুমি একেবারেই না, তুমি তোমার মতো করে সবসময় জিনিসগুলোকে চালাতে চেয়েছো। তুমি তাকে তুমি মানে তাকে বলেছো যে এইভাবে এটা করো ওটা করো, মানে তুমি তার কথা না শুনে তুমি তার উপরে অর্ডার করা, ঠিক আছে, তুমি তাকে রাস্তা দেখিয়েছো যে এভাবে চলো, এভাবে এটা করো ওটা করো, যেটা নাকি সবসময় সে অ্যাকসেপ্ট করেনি, মেনে নিতে পারেনি। সবসময় তুমি তাকে চালনা করতে চেয়েছো তার কথাটা না শুনে। ফলে আজকে রিলেশনশিপের জায়গায় হুইল অফ ফরচুন এবং উইথ দিস 7 অফ পেন্টিকলস, আজকে রিলেশনশিপের জায়গাটা এরকম একটা আনস্টেবল কন্ডিশনে চলে এসছে তোমার আর তার মাঝখানে। যা যা তার ভাবনা চিন্তাগুলো ছিল, যেটা সে ভেবেছিল ফিউচার নিয়ে, কোনো কিছুই হয়নি। রিলেশনশিপের শুরুতে জিনিসটা যতটা সুন্দর ছিল, বিকজ এখানে এই যে পেন্টিকলসটা যদি দেখি আমরা, এই যে পেন্টিকলসটা তুমি নিচে দেখতে পাচ্ছ খুব ভালো করে, ট্যারোতে না বিভিন্ন দিক আছে আর প্রচুর, মানে সাবজেক্টটা এত ইন্টারেস্টিং
যখন আমি ট্যারো শিখেছি তখন ইন্টারেস্ট কিন্তু লাগেনি, বুঝে তখন একেবারেই ভালো লাগতো না। বাট যখন আমি প্র্যাকটিস করতে শুরু করলাম, ঠিক আছে, অ্যাজ এ ট্যারো রিডার, যখন আমি পার্সোনাল রিডিং করতে শুরু করলাম, অ্যাকচুয়ালি আমি তখন ট্যারো শিখেছি, হোয়াট ইজ ট্যারো, এবং প্রত্যেকটা কার্ড ইন ডেপথে গিয়ে কি বলতে চায়, বিভিন্ন রিডিং এ বিভিন্ন রকম মানে বেরিয়ে আসে। ঠিক আছে, সো এখানে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে নিচে সাইডে একটা গাছ আছে পেন্টিকলস এর, যেটা নাকি তার স্বপ্নের দুনিয়া, যেটা নাকি ফিউচার তোমাকে নিয়ে সে ভেবেছিল, বাট এইখানে যে পেন্টিকলসটা যেটার দিকে সে তাকিয়ে আছে, দ্যাট ইজ দিস পেজ অফ পেন্টিকলস। এই যে শুরুতে যে পেন্টিকলসটা, এখানেও সে কিন্তু তাকিয়েই আছে। তুমি যদি খুব ভালো করে দেখো, পেজ অফ পেন্টিকলস এ যে পেন্টিকলটার দিকে এ তাকিয়ে আছে, এখানেও সেভেন অফ পেন্টিকলস এ সেম পেন্টিকলসটার দিকেই সে তাকিয়ে আছে। তার মানে যেখানকার জল সেখানেই আছে, তার মানে রিলেশনশিপটা যেখানে স্টার্ট হয়েছিল তার মত অনুযায়ী, তোমার অ্যাকর্ডিং টু ইউর পার্টনার, সে যেরকম ভাবে মানে শুরুতে যেরকম ছিল আজ পর্যন্ত সেই জায়গাতেই আছে, নো গ্রোথ, কোনো গ্রোথ নেই। ঠিক আছে, তার যা যা স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেছে, কোনোটাই পূরণ হয়নি। ঠিক আছে, এবং সেই পূরণ না হওয়ার কারণটা সে যখনই খুঁজে বেড়ায়, সেখানে কিছুটা দোষ, মানে কিছুটা কেন, ম্যাক্সিমামই সে তোমাকেই দোষ দিচ্ছে, তোমাকেই দোষারোপ করছে, তোমার জন্যই জিনিসটা হয়নি। বাট কিভাবে কি হতে পারে আগে গিয়ে, সেটাও সে বুঝতে পারছে না। বিকজ এত টাওয়ার মোমেন্ট তোমরা রিলেশনশিপে ফেস করো একে অপরের সাথে, যে মানে এই যে একটা যে রিকভারির ব্যাপার না, ঠিক আছে চলো যা হয়ে গেছে, এবার থেকে আমরা এইভাবে চলবো, দুজনে মিলে বসা, সুন্দর করে একে অপরের কথা শোনা, সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। সবসময় আমরা বলি আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান হয়, তুমি কিছু বলবে, সে কিছু বলবে, একটা সুন্দরভাবে বসে, না, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। তোমার পার্টনার যে চায় না তা না, বাট সে যেটা মনে করে যে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, বিকজ সেই পেন্টেকলসটাই তার মনের মধ্যে রয়ে গেছে, যে কি লাভ আছে কথা বলে, কিছুই তো হবে না, ও তো আমার মতো করে চলবেই না, আমি যা বলবো ও তো শুনবেই না, আমি যেটা বলবো তার উল্টোটাই করবে, তোর সাথে কথা বলে কি লাভ আছে। আমাদের তো এই এই যে প্রবলেমটা, এই যে ভিতটা গোড়াতেই তো এটা নড়বড়ে না, আসল জায়গাটাতে তো বেসিক জায়গাটাতেই তো মেন প্রবলেম, একে অপরকে বুঝতে। তো সেখানেই মুশকিলটা হয়ে যাচ্ছে। ফলে এখানে হুইল অফ ফরচুন চলে এসছে, যেটা নাকি ভবিষ্যৎ, যেটা ফিউচার, যেটা নিয়ে সে সত্যিই কিন্তু চিন্তিত। তোমার যদি মনে হয় যে সেই কি ভাবছে, বা এই যে আজকের যে বিষয়টি, এক্সপেকটেশন কোনোদিনও ফুলফিল হবে কিনা, তার দিকেও তাই, সে কিন্তু তোমার এক্সপেকটেশন নিয়ে আদৌ ওরিড নয়। ঠিক আছে, তুমি কি ভাবছো, তুমি কি চাইছো, নো, সে সে যেটা চায় তোমার থেকে, সেটা কোনোদিনও সে পাবে কিনা, কোনোদিনও তার ইচ্ছেগুলো পূরণ হবে কিনা, বা সে তোমাকে তার মতো করে পাবে কিনা। আমরা সবসময় বলি না, যে যেরকম তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করো, না, তোমার পার্টনার কি করছে, তোমাকে চেঞ্জ করতে চাইছে, তোমার মধ্যে পরিবর্তন দেখতে চাইছে, আর সেই পরিবর্তনটা হচ্ছে সে তোমাকে তার মতো করে পেতে চাইছে। ঠিক আছে, যেমনটা করে তার স্বপ্নের জগতে যে মানে একটা ছবি, যেটা সে করে নিয়েছে, যে আমার পার্টনার এই রকম হবে, তার মধ্যে এই এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে, তার মধ্যে আমি এইগুলো দেখতে চাই, সে যদি এরকম হয় তো তাহলেই আমি তার সাথে থাকতে পারবো। তো সেই জায়গায় কোথাও গিয়ে সে তোমার সাথে সেই তার যে ছবি, সেটাকে সেখানে মেলাতে পারছে না, যেটা তার প্রথমে মনে হয়েছিল ইউ আর দ্য ওয়ান, বাট এখন এসে ওয়ানের জায়গায় টু 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 3 4 5 6 7 8 9 10 ঢুকে গেছে। ঠিক আছে, ফলে সে বুঝতেই পারছে না যে ভাই কি করব। তো এই জায়গায় বেসিক লেভেলে এই প্রবলেমটা এখন এই মুহূর্তে হয়ে গেছে। তুমি ভাবছো সে তোমার এক্সপেকটেশন কোনোদিনও ফুলফিল করতে পারবে কিনা, আর সে ভাবছে যে সে মানে তুমি পারবে কিনা, তুমি তার মতো কোনোদিনও হতে পারবে কিনা। ঠিক আছে, সে যা চায় সেই রকমটা কি তুমি নিজেকে তৈরি করতে পারবে, তবেই তো থাকা যাবে ভবিষ্যতে। এবং সব থেকে মুশকিল হয়ে গেছে এই লাভার্স এসে, বোঝো ঠেলা, এই লাভার্স এসে সব মুশকিল করে দিল। এবার না তুমি পারছো তাকে ছেড়ে চলে যেতে, না সে পারছে তোমাকে ছেড়ে চলে যেতে, কি মুশকিল। হ্যাঁ, এই 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 যে হুইল অফ ফরচুন, এই ভবিষ্যৎ কি হবে, এই যে আমরা আমরা তো একসাথে মানে একে অপরের প্রতি এত টান, এত ভালোবাসা, ঠিক আছে,
এই যে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা, এই যে প্রচুর লাভ ভাইব্রেশন একে অপরের দিকে আসছে, তুমিও তাকে ফিল করছো, সেও তোমাকে ফিল করছে, এনার্জি পুরোপুরি মিরার হচ্ছে, বাট রিয়েল লাইফে হচ্ছে না কিছুই। আরে স্বপ্নের জগতে তো সবকিছু হচ্ছে, পাগলামি তো বাড়তেই থাকছে, আমি ওর জন্য পাগল হচ্ছি, ও আমার জন্য পাগল হচ্ছে। এখানে যারা পাগল হচ্ছ, ঠিক আছে, চাইছো না পাগল হতে, বাট অটোমেটিক্যালি হচ্ছ, ঠিক আছে, চাইছো না ভালোবাসা দেখাতে, বাট ভালোবেসেই যাচ্ছ, চাইছো না তাকে ফিল করতে, বাট ফিল করেই যাচ্ছ, চাইছো না তার মধ্যে ডুবে যেতে, বাট ডুবেই যাচ্ছ, যেটা চাইছো না সেটাই আরো বেশি করে হয়ে যাচ্ছে। সো তোমার পার্টনারের ক্ষেত্রেও তাই। বাট যদি আমি রিয়ালিটি দেখি, তো তার সেখানে কোনো ম্যাচ নেই, সেখানে কোনো মিল নেই, 11 ডিফারেন্স। সো হোয়াট নাও? সো সেটাই দেখে নিচ্ছি, হোয়াট নাও, ফিউচার কি আছে বোঝো ঠেলা, লাভার্সের তলায় মুন চলে এলো, ঠিক আছে, বুঝতে পারছো কি অবস্থা, তোমারও মনের অবস্থা কিরকম, মানে পারছি না তো, চুল টানাটানি করছি, পারছি না, থাকতে চাই না, তোমাকে চাই না, ঠিক আছে, তুমি আমার মতো নও একদম, উই আর কমপ্লিটলি ডিফারেন্ট, আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের থট প্রসেস, আমাদের সবকিছু, আমাদের মেবি তোমার আর তোমার পার্টনারের লাইফস্টাইল সবকিছু ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। ওই যে বলি না যে ভালোবাসা থাকলে সব হয়ে যায়, বাকিটা এমনি এমনি হয়ে যায়, নো নো নো, মানিয়ে নেওয়া এত সহজ না, ঠিক আছে, ভালোবাসা তো হয়ে যায়, ওটা আর হতে গিয়ে আছে, ও তো অটোমেটিক হয়ে যায়, ভালোবাসাকে জোর করে ভালোবাসতে হয় না, তুমি যদি কাউকে ভালোবাসো ওটা তো ভেতর থেকে চলে আসছে, বাট একসাথে থাকা, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আর বিয়ে হলে তো উড়ি বাস, ওই বিষয়ে আমি আর যেতে চাই না। যদি বাই চান্স আমার হাজবেন্ড এই ভিডিওটা দেখে তো আরো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে, ঠিক আছে, সো ওটা ভেবে আর লাভ নেই। তো এখানে ওটাই ব্যাপার, ঠিক আছে, চাইছি না কিছুই, সবকিছু থেকে বেরোতে চাইছি, কিন্তু পারছি না, কিন্তু পারছি না, তাহলে সো একদম পাগল পাগল করা অবস্থা। হ্যাঁ, আমি আজ অব্দি যা চেয়েছি কোনো কিছুই সেই মতো হলো না, তোমার বক্তব্য, ও আমার আজ পর্যন্ত আমাকে কিছুই দিতে পারেনি, তোমার বক্তব্য কিচ্ছু দিতে পারেনি, ওর থেকে কোনো এক্সপেকটেশনই নেই, বাট আছে, আছে বলেই তো তুমি নিজেকে কোশ্চেন করছো, বুঝতে পারছো, তুমি যদি নিজেকে বলছো যে আজ পর্যন্ত ও আমাকে কিছু দিতেই পারিনি, আর আমার ওর থেকে কোনো এক্সপেকটেশন নেই, আমি কিচ্ছু চাই না, আমি শুধু এখান থেকে বেরোতে চাই, আমি ভালো থাকতে চাই, প্লিজ ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প করো, বাট তোমার এক্সপেকটেশন আছে বলেই তুমি এরকম এত কষ্ট পাচ্ছ, যদি কিছু এক্সপেকটেশন নাই থাকতো, ইজিলি এই লাভ ভাইব্রেশনটা মুভ করতো, কোনো কিছুই ফিলিংস আসতোই না, ওই মানে নেগেটিভ ফিলিংস আসতো না, যেমন চলছে চলুক, ঠিক আছে, ও থাকুক না ওর মতো, আগামী দিনে যেটা হবে অটোমেটিক্যালি হবে, ডিভাইন চাইলে আমাদের ইউনিয়ন কেউ আটকাতে পারবে না, বাট নো, কষ্ট পাচ্ছ, আর কেন পাচ্ছ, তার কারণই হচ্ছে দ্যাট এক্সপেকটেশনস। সো চলো দেখে নিচ্ছি ফিউচারে, আমি ফিউচারটা, বিকজ ফিউচার ইজ অলওয়েজ চেঞ্জেবল, ঠিক আছে, যেমন যেমন তুমি কর্মা করবে সেই অনুযায়ী ফিউচার চেঞ্জ হয়ে যাবে, ওই জন্যে জাস্ট পসিবিলিটিসটা দেখছি তিনটে কার্ড নিয়ে, যে এক্সপেকটেশন কি ফুলফিল হতে পারে। সো যেটা আমি রিডিংয়ে বার করলাম, এনার্জিগুলো যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে ডেফিনেটলি এই রিডিংটা তোমার জন্য, আদারওয়াইজ নয়, তো বেশি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই পালাস না। সো চলো দেখে নিচ্ছি, প্লিজ গিভ মি 3 কার্ডস অনলি, দরকার হলে তারপরে নেওয়া যাবে। কিং অফ ফ্যান্স, কোনোদিনও কি সে তোমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে? তোমার মনের মতো মানুষটি সত্যিই কি তোমার মনের মতো হবে? তোমার মনের মানুষটি সত্যিই কি কোনোদিনও তোমার মনের মতো হবে? প্লিজ, জাজমেন্ট, বটমে 9 অফ কাপস, সেভেন অফ সোর্স, এই জন্যই আমি নিচের তিনটে কার্ড নিলাম, কারণ আমি জানি এই কার্ডটা আছে ভেতরে, ঠিক আছে, বিকজ কেন বলো তো, এখানে জাজমেন্ট চলে এসছে, দ্যাটস ওয়াই আই নো ইট, আমি এটা বুঝতেই পেরেছি।
সো এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার মানুষটি কোনোদিনও তুমি তোমার মনের মানুষটিকে তোমার মতো করে পাবে না। সে চিরকাল তুমি যা চাইবে তার উল্টোটাই করবে। পরিষ্কার ভালো করে কান খুলে শুনে নাও, যদি এটা দিস আর অল পসিবিলিটিস, এরপরে আবার এনার্জিতে চেঞ্জ আসবে, ঠিক আছে? বাট এখনকার এনার্জি অনুযায়ী যে কার্ডগুলো বেরিয়েছে ফিউচারে, ঠিক আছে, আগামী দিনে, নিয়ার ফিউচার, আগামী দিনে, এখানে ম্যাক্সিমাম আমি 1 ইয়ারের এনার্জি বার করেছি। সো খুব একটা যে সে আশানুরূপ ফল তুমি পেতে চলেছো, ঠিক আছে, রেজাল্ট 100-এ 100 হবে, একেবারেই না। ফার্স্ট ক্লাস পাবে, তোমার পার্টনার ফার্স্ট ক্লাস পেয়ে দেখাবে, ঠিক আছে, তোমার পরীক্ষায় সে উত্তীর্ণ হবে, একদমই না। পুরো ফেল, পুরো ফেলিওর। 7 অফ সোর্স, এখানে জাজমেন্ট আছে। দেখেছো, বলতে যাচ্ছি আটকে দিচ্ছে। এখানে জাজমেন্ট আছে এবং তার নিচে 2 অফ ওয়ান্স। তার মানেটা হচ্ছে কোন দিকে ভালো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ। সো জাজমেন্ট আছে, তার নিচে 2 অফ ওয়ান্স। সো ডিস্টেন্স বাড়বে আগামী দিনগুলোতে। যেটা হবে, এই যে তোমার মানুষটি কিং অফ ওয়ান্স, নিচে 9 অফ কাপস। ভালোবাসা তো থাকবে, বাট চুপচাপ বসে থাকবে, নো অ্যাকশন, চুপটি করে খালি মনে মনে হেসেই যাবে, ঠিক আছে, ভালোবেসেই যাবে, ঠিক আছে। বাট যে নো অ্যাকশন মানে যে অ্যাকশন তুমি আশা করো, দ্যাট এক্সপেকটেশন, সেটা কিন্তু ফুলফিল হবে না। বিকজ এখানে ওয়ার্ল্ডের নিচে কি চলে এসছে? 2 অফ সোর্স। অলওয়েজ কনফিউশন, অলওয়েজ 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 তার লাইফে অপশন থাকবে, কি করব কি করব কি করব, সারাক্ষণ এই দুটো অপশনের মধ্যেই সে আজও ঝুলে আছে, আগামী দিনেও ঝুলে থাকবে, অলওয়েজ। এবার অপশন কি আছে সেটা তুমি জানো, এক একজনের এক একটা অপশন। পার্মানেন্ট একটা তো তুমি আছোই, তুমি ছাড়া আর যেটা অপশন, তো সেটা তার মধ্যে অলওয়েজ থাকবে তার জীবনে, এটা এত সহজে যাবে না, ঠিক আছে। যতই টাইম চেঞ্জ হোক, সময়ের সাথে সাথে সময় তো চেঞ্জ হবে, বাট অপশন চেঞ্জ হবে না। আর যদিও হয়, অপশন থাকবে, ঠিক আছে। তুমি কনস্ট্যান্ট এনার্জি, বাট অপশন কেন কনস্ট্যান্ট এনার্জি? ওই যে লাভার্স এসছে, ঠিক আছে, তো ভালোবাসাটা তো মানে মিটবে না, ওটা তো থেকেই যাবে, বাট এটা কিন্তু চেঞ্জেবল, বাট থাকবে। আর পরে চলে এলো জাজমেন্ট। সো অনেকেরই এখানে ডিটাচমেন্ট চলে আসবে ধীরে 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 ধীরে। তুমি নিজের ভাবনাতে ডুবে যাবে, নিজেকে তৈরি করবে, নিজেকে খুব সুন্দর করে, আরো ভালো করে, যতটা এই ডিস্টেন্স বাড়বে না, বিকজ বলেই দিচ্ছে সময়ের সাথে সাথে ডিস্টেন্স বাড়বে রিলেশনশিপে। জাজমেন্টের সাথে 2 অফ ওয়ান্স। ছাড়াছাড়ির কথা বলছি না, ব্রেকআপের কথা বলছি না, হতে পারে নো কন্ট্যাক্ট হয়ে গেল, সাইলেন্ট হয়ে গেলে একে অপরের সাথে সেইভাবে আর কথার আদান প্রদান হচ্ছে না, সবকিছুই আছে, রিলেশনশিপে আছো, বাট সেই আগের জিনিসটা নেই, সেই কেমিস্ট্রিটা আর নেই। তুমি নিজেকে অনেক সরিয়ে আনছো, ডিট্যাচ ফিল করছো এবং ডিস্টেন্স বাড়ছে, সেইগুলোই কিন্তু আগামী দিনে হবে। এই যে ডিস্টেন্স বাড়ছে, 2 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, মাঝখানে কোনো না কোনো সিচুয়েশন থাকবে, থার্ড পার্টি সিচুয়েশন, বলিনি থার্ড পার্টি, থার্ড পার্টি সিচুয়েশন কিছু না কিছু একটা থাকবে। এবার তুমি জানো কি সিচুয়েশন, বা এবং পার্টনার অলওয়েজ যেটা তুমি চাইবে সেটা সে কোনোদিনও করবে না, সেটা সে কোনোদিনও করবে না। সে যেটা চাইবে তুমি যদি করো, বা তাতেও তার সন্তুষ্টি আসবে না। ফলে রিলেশনশিপে অলওয়েজ একটা আনফুলফিলমেন্টের এনার্জি থাকবে, ঠিক আছে। আজকের রিডিং এ কিন্তু এটাই আসছে, ইয়েস। সো তোমার এক্সপেকটেশন, তোমার মনের মানুষটি কোনোদিনও তোমার মনের মতো হবে? আনসার ইজ নো। এখনকার এনার্জি বলছে রিসেন্ট, মানে মানে নিয়ার ফিউচার যদি বলি, 1 বছরের মধ্যে না, সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করলে করতে পারো, বাট কমেন্ট সেকশানে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না। থ্যাংক ইউ সো 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 মাচ। ভালো থেকো, সবাইকে ভালোবাসা দাও, সবার মধ্যে লাভ ভাইব্রেশন ছড়িয়ে দাও, এবং প্রেয়ার, প্লিজ মন্ত্র চ্যান্টিং এবং প্রে করো সকলের জন্যে। সবকিছু ঠিক হয়ে যাবে, তিনি তো আছেন, তাই না? টাটা।